হাই স্টুডেন্টস, আজকের বিটেকের এমন একটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সবচেয়ে বেশি ফিউচারিস্টিক, সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেডও যদি বলি সেটাও খুব একটা বাড়িয়ে বলা হবে না। প্লাস এই ব্রাঞ্চ নিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স করার পর তুমি ইন ফিউচার সবচেয়ে সিকিউরড কেরিয়ারও অ্যাচিভ করতে পারো। ইয়েস, সবচেয়ে সিকিউরড কেরিয়ার মানে একটা এমন কেরিয়ার যে একবার যদি প্রবেশ করতে পারো, একবার যদি চাকরি পেয়ে যাও, ইন ফিউচার মানে ওই জব সিকিউরিটি সবচেয়ে হাই থাকবে। তো কোর্সের নাম বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই, বিটেক ইন ট্রিপল ই, দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ফিউচারিস্টিক অ্যান্ড ভার্সেটাইল ব্রাঞ্চ। একাধারে যেমন জব ওরিয়েন্টেড, ভীষণভাবে ফিউচারিস্টিক, মানে এমন সমস্ত বিষয়ে নলেজ পাবে এই কোর্স করতে করতেই, এবং এমন সমস্ত বিষয়ে স্কিল বিল্ডিং করারও সুযোগ পাবে এই কোর্স করতে করতে। যে স্কিল বা যে নলেজের ডিম্যান্ড ইন ফিউচার কমবে তো নাই, উল্টে আরও বাড়বে যতদিন যাবে। এবং ভীষণ ভার্সেটাইল, মানে ভেরিয়াস ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে। কেন একটু বাদেই জানতে পারবে, এবং সিলেবাসটা নিয়েও আমরা ইন ডেপথে আলোচনা করবো। ওকে, তো দেখো হোয়াই চুজ ট্রিপল ই। প্রথমে যদি এটা দেখি, দেখো ব্যাকবোন অফ অল মেজর ইন্ডাস্ট্রিজ, পাওয়ার, দেন ইলেকট্রনিক্স, আইটি, ইনফরমেশন টেকনোলজি এবং একাধারে ম্যানুফ্যাকচারিং। মানে এত রকমের ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে যত ভ্যাকেন্সিস হবে সেই সমস্ত জায়গায় চাকরি করার কিন্তু ক্যাপেবিলিটি তোমরা অর্জন করতে পারো যদি সঠিকভাবে এই কোর্স করতে পারো। দেখো কম্বাইন্ড স্কোর প্লাস কাটিং এজ টেকনোলজিস, একদম ভার্সেটাইল কেরিয়ার অপরচুনিটিস ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। আমাদের দেশে শুধু নয়, বিদেশেও মানে হিউজ ডিমান্ড আছে এই বিটেক ইন ট্রিপল ই পাস করা স্টুডেন্টদের। হাই ডিম্যান্ড ইন বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট সেক্টরেও প্রচুর ডিম্যান্ড, প্লাস প্রাইভেট সেক্টরেও তো বটেই। কোর ডোমেন্স অফ ট্রিপল ই, কোর যে নলেজগুলো এখান থেকে পেতে পারো, দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমস জেনারেশন, মানে একদম ইলেকট্রিক জেনারেশনের যে ব্যাপারটা, ইলেকট্রিক তৈরি করার যে ব্যাপারটা, সেখান থেকে শুরু করে ট্রান্সমিশন, সেটাকে পরিবহন করা, এবং স্মার্ট গ্রিডসের যে টেকনোলজি সেই নিয়েও একদম ইন ডেপথে নলেজ পাবে। প্লাস ইলেকট্রনিক্সের ভিএলএসআই, মাইক্রোপ্রসেসর, সেমিকন্ডাক্টার্স, এই সমস্ত বিষয়ে নলেজ পাবে। অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, রোবোটিক্স, এমবেডেড সিস্টেমস, এই সমস্ত যে মডার্ন টেকনোলজিস বা এই সমস্ত যে ফিউচারিস্টিক টেকনোলজি বলতে পারো, সেই সমস্ত টেকনোলজি নিয়েও কিন্তু কমপ্লিট নলেজ পাবে এই কোর্সের মধ্যে। রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড, ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফিউচারিস্টিক টেকনোলজি। কমিউনিকেশন সিস্টেমস, 5G, আইওটি, স্যাটেলাইট ইলেকট্রনিক্স। ওকে, হোয়াই ট্রিপল ই ইজ ইকাল টু জব ওরিয়েন্টেড? ট্রিপল ই ইঞ্জিনিয়ার্স ফিড ইন পাওয়ার প্লাস ইলেকট্রনিক্স প্লাস আইটি প্লাস কোর প্লাস রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড। মানে এত রকম জায়গায় চাকরির সুযোগ থাকতে পারে। মানে কোন কোন ইন্ডাস্ট্রিতে হায়ারিং হয়, ওই সেম পাওয়ার, ইভি ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, আইটি সার্ভিসেস, চিপ ডিজাইনিং যে কোম্পানিগুলো আছে, টেলিকম ইন্ডাস্ট্রি, এবং অবশ্যই এরোস্পেস ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু প্রচুর সুযোগ থাকবে। হাইয়েস্ট নাম্বার অফ পিএসইউ জবস এবং অল ব্রাঞ্চেস। মাথায় রাখবে, পিএসইউ জবসের ক্ষেত্রেও যাদের টার্গেট ইন ফিউচার পিএসইউতে চাকরি পাওয়া বা গভর্নমেন্ট সেক্টরে গিয়ে টপ লেভেলের ইঞ্জিনিয়ার হওয়া, গভর্নমেন্টের চাকরি, একজন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি গভর্নমেন্টের চাকরি চাও, ওকে, তো সেক্ষেত্রেও কিন্তু অসাধারণ একটি ব্রাঞ্চ হতে পারে। কারণ একাধারে দুটো কোর ব্রাঞ্চ, মাথায় রাখবে, ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স, দুটো নিয়েই কিন্তু নলেজ দেওয়া হয় এই কোর্সের মধ্যে। এবং যে সমস্ত জায়গায় চাকরি পেতে পারো, যে সমস্ত পিএসইউতে, দেখো এনটিপিসি, ভেল, ওএনজিসি, ইসরো, ডিআরডিও, ইন্ডিয়ান রেলওয়েজ। এভারগ্রিন ডিম্যান্ড ইন ইন্ডিয়াস এনার্জি অ্যান্ড ডিজিটাল গ্রোথ। হোয়াই ট্রিপল ই ইকুয়াল টু ফিউচারিস্টিক? ফিউচারিস্টিক কেন বলা হচ্ছে? দেখো কি রোল ইন এআই পাওয়ার্ড রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, ড্রাইভিং ইলেকট্রিক ভেহিকল, ইভি রেভলিউশন, বুঝতেই পারছো। ক্রিটিক্যাল ইন গ্রিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস, যে সমস্ত রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস হচ্ছে সেখানেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্স আছে এই ট্রিপল ই গ্র্যাজুয়েটদের। দেন ফাউন্ডেশনাল ফর স্মার্ট সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি 4.0। ওকে, লিঙ্কড উইথ কোয়ান্টাম ইলেকট্রনিক্স অ্যান্ড ন্যানো ডিভাইসেস, মানে আরও ফিউচারিস্টিক। যদি আরও তুমি রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাও ইন ফিউচার, সেক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজ করে অসাধারণ সমস্ত সুযোগ তোমরা পেতে পারো। হোয়াই ট্রিপল ই ইজ ইকুয়াল টু ভার্সেটাইল? এবার ভার্সেটাইল কেন বলা হচ্ছে সেটাও ভালো করে জেনে নাও। ক্যান সুইচ টু সফটওয়্যার জব, একদম কোডিং প্লাস আইটি কোম্পানিজ রিক্রুট ট্রিপল ই গ্র্যাডস। একদম তুমি কোর ডিপার্টমেন্টেও যদি চাকরি চাও সেটাও যেমন পেতে পারো, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফিল্ড বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে ফিল্ড বা রোবোটিক্স, এই সমস্ত জায়গায় তো চাকরির সুযোগ থাকবেই। তার সাথে সাথে আইটি ডিপার্টমেন্টেও কিন্তু চাকরির একটা ভালো সুযোগ পাবে, কারণ এই কোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসেই আইটি রিলেটেড নলেজ যথেষ্ট ইনডেপথে দেওয়া হয়, এবং মানে তোমাদের বিভিন্ন কোডিং রিলেটেড নলেজও দেওয়া হয়, মানে কোডিং স্কিল বিল্ড করারও কিন্তু সুযোগ পাবে। এলিজিবল ফর কোর ইঞ্জিনিয়ারিং জবস, একদম ওই কোর ইঞ্জিনিয়ারিং জবদেও চান্স তো আছেই। ক্যান এন্টার রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ ইন এআই, রোবোটিক্স, রিনিউয়েবল, ভিএলএসআই, এমবেডেড সিস্টেম। মানে আরও হায়ার স্টাডিজ করার পর এই সমস্ত যে নতুন টেকনোলজিসগুলো এসছে বা
ইন ফিউচার আরও এইগুলোর গ্রোথ হবে, সেই সমস্ত জায়গাতেও যে ভালো চাকরির সুযোগ পাবে, প্লাস ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেতে পারো এই সমস্ত ফিল্ডে। গ্লোবাল অপরচুনিটিস, ট্রিপল ইঞ্জিনিয়ার আর ইন ডিম্যান্ড ইন ইউরোপ, ইউএসএ, গালফ কান্ট্রিজ। শুধু আমাদের দেশে নয়, এই সমস্ত দেশেও কিন্তু হিউজ ডিমান্ড আছে। এবার সিলেবাসের জিফটটা একবার দেখে নিই। দেখো সিলেবাসের জিফট, ইয়ার 1 ওকে, কমন ইঞ্জিনিয়ারিং বেসিক্স, একদম ফার্স্ট ইয়ারেই তোমরা কমন ইঞ্জিনিয়ারিং বেসিক্স সম্পর্কে নলেজ পাবে। সেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, ওয়ার্কশপ প্র্যাকটিস, প্রোগ্রামিং, সি এবং পাইথন, এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই কিন্তু থরোলি শেখার সুযোগ পাচ্ছ। বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেন সেকেন্ড ইয়ারে কোর ফাউন্ডেশন, দেখো সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কস, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেশিনস, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি, সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। দেন ইয়ার 3তে এসে আরও অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্সড কোর, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, ইলেকট্রিক্যাল মেশিনস, পেপার 2, দেন কন্ট্রোল সিস্টেমস, মাইক্রোপ্রসেসরস অ্যান্ড এমবেডেড সিস্টেমস, পাওয়ার সিস্টেম, পেপার 1, প্র্যাকটিক্যাল ল্যাব অ্যান্ড মিনি প্রজেক্টস, তার সুযোগও পাচ্ছ। দেন স্পেশালাইজেশন করার সময় ইয়ার 4-এ এসে প্লাস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং নেওয়ার সুযোগ পাবে এখানে। পাওয়ার সিস্টেমস, পেপার 2, দেন রিনিউয়েবল এনার্জি সিস্টেমস, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, স্মার্ট গ্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকল, ওপেন ইলেকটিভস। দেখো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে কোনো একটায় তুমি ইলেকটিভ মানে তুমি আলাদা করে স্পেশালাইজেশন করতে পারবে, সেটা হচ্ছে এআই অথবা রোবোটিক্স, আইওটি, ভিএলএসআই অর ডেটা সায়েন্স। মেজর প্রজেক্ট প্লাস ইন্টার্নশিপেরও সুযোগ পাচ্ছ। দেন জব রোলস আফটার বিটেক ট্রিপল ই, কী টাইপের চাকরি পেতে পারো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারো কোর ইন্ডাস্ট্রিতে একদম গিয়ে, পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ার হতে পারো, ইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ইঞ্জিনিয়ার হতে পারো, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে পারো, অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারো, ইভি ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারো, এমবেডেড সিস্টেমস ডেভেলপার হতে পারো, ডেটা সায়েন্টিস্ট অর আইটি ইঞ্জিনিয়ারও হতে পারো উইথ কোডিং স্কিল। আলাদা করে মাথায় রাখবে, যদি তুমি আইটিকে ইন ফিউচার কেরিয়ার হিসেবে নিতে চাও তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো এই ট্রিপল ইতে সিলেবাসের মধ্যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে নলেজ দেওয়া হবে, যে ডিবিএমএসের নলেজ দেওয়া হবে, সেগুলো ছাড়াও এক্সট্রা নলেজ তোমাদের নিতে হবে কিন্তু আউটসোর্স থেকে, বাইরের যে সোর্সগুলো সেগুলো থেকে, অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু এই রিলেটেড স্কিল বিল্ড করতে হবে, কোডিং স্কিল কিন্তু আলাদা করে বিল্ড করতে হবে। দেন হায়ার স্টাডি অ্যান্ড রিসার্চ অপরচুনিটিস, এমটেক বা এমএস করার সুযোগ পাবে ইন পাওয়ার সিস্টেমস, দেন ইলেকট্রনিক্স, ভিএলএসআই, এআই ও রোবোটিক্স নিয়ে। এমবিএ করার সুযোগ পাবে, মাথায় রাখবে, বিশেষ করে তোমরা যারা একদম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা চাইছো যে এমন একটা মাস্টার ডিগ্রি করে নিতে যেটা করার পর আমি কর্পোরেট কেরিয়ারে একদম টপ লেভেলে উঠতে পারি, তাহলে সাজেস্ট করবো অবশ্যই এমবিএ করো এই বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন নিয়ে বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশন নিয়ে, তাহলে কিন্তু তোমরা কর্পোরেট কেরিয়ারে একদম টপ লেভেলে ওঠার সুযোগ পাবে। দেন গ্লোবাল রিসার্চ অপরচুনিটিস ইন স্মার্ট এনার্জি অ্যান্ড ফিউচার ইলেকট্রনিক্স, ওকে, এই এমটেক বা এমএস করার পর দেন পিএইচডি করার পর তোমরা কিন্তু রিসার্চের দুনিয়াতেও গিয়েও দুর্দান্ত অবদান রাখতে পারো এবং হিউজ একটা ইনকাম করতে পারো। ওকে, স্যালারি অ্যান্ড প্লেসমেন্ট স্কোপ, কী টাইপের স্যালারি হতে পারে স্টার্টিংয়ে? দেখো ইন্ডিয়াতে যদি আমাদের দেশের স্যালারি দেখি তাহলে 6 থেকে 20 লাখ টাকা পার অ্যানাম, ডিপেন্ডিং অন সেক্টর, একদম কোথায় চাকরি পাচ্ছ, তোমার স্কিল কতটা, তার উপর নির্ভর করে এই স্যালারি, নিশ্চয়ই জানো, তার উপর ওঠানামা করে। চাকরি তারাই পায় যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায় চাকরি তারাই পায় যারা কিন্তু এক্সেপশনালি গুড। তো তোমাকেও কিন্তু এক্সেপশনালি গুড হতে হবে। তুমি একসময় যদি মিডিওকার স্টুডেন্ট থেকেও থাকো তাহলেও কিন্তু মাথায় রাখবে সেই রকম থাকলে হবে না, তোমাকে এই 4 বছরের যে সিলেবাস বা এই 4 বছরের যে সুযোগ পাচ্ছ পড়াশোনা করার, বিটেকের মতো কোর্স করার, যে কোনো ব্রাঞ্চেই যদি যাও এবং সেটা যদি জব ওরিয়েন্টেড হয় এবং সেখানে যদি এই ট্রিপল ইর মতো এরকম সুপার জব ওরিয়েন্টেড কোর্স হয়, তো সেই সময়টা 4টে বছর যদি তুমি পুরনো ইতিহাস ভুলে গিয়ে যে তুমি কতটা ক্যাজুয়াল ছিলে, তুমি 100% ডেডিকেশন দিয়ে একদম যদি পড়াশোনা করো না 4টে বছর ধরে, তাহলে তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ রুখতে পারবে না। বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও তুমি প্রচুর চাকরির সুযোগ পেতে পারো, যদি ধরে নিই যে তোমাদের কলেজে প্লেসমেন্টের কোনো সাপোর্ট না দেওয়া হয়। যদিও ভালো ভালো প্রাইভেট কলেজে কিন্তু যথেষ্ট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় এবং সেখানে ট্রেনিং বা ইন্টার্নশিপের মাধ্যমে একজন স্টুডেন্টকে জব রেডি করে তোলে। ওকে, এটা আমি জানি। তো যে কারণে আমি তোমাদের বলবো অবশ্যই এই টাইপের কোর্সে অ্যাডমিশান তোমরা যারা নিচ্ছ, বলবো প্রথম দিন থেকেই খুব সিরিয়াসলি 4টে বছর একদম ডেডিকেটেডলি পড়াশোনা করো স্টেপ বাই স্টেপ, এবং তাহলে অবশ্যই তুমি একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে স্টার্টিংয়ে। এবং বিদেশে যদি চাকরির সুযোগ পাও অবশ্যই অনেকটাই বেশি হবে, নিশ্চয়ই জানো, এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্লেসমেন্ট অপরচুনিটিস কোথায় কোথায় হতে পারে দেখো, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এই সমস্ত জায়গায় তো অবশ্যই আইটি রিলেটেড চাকরি তোমরা পেতে পারো। দেন এলএনটি, এনটিপিসি, ইসরো, সিমেন্স, এবিবি, ইন্টেল, এনভিডিয়া, এই সমস্ত জায়গায় কোর ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো
একদম তোমার কোর ইন্ডাস্ট্রিতে গিয়েও চাকরির ভালো সুযোগ থাকবে যদি সঠিক স্কিল বিল্ড করে থাকো। এভারগ্রিন প্লেসমেন্ট ব্রাঞ্চ, রিসেশন প্রুফ ইন ফিউচার, মানে বিটেক ট্রিপলি যদি সঠিকভাবে করো না, এমন সব নলেজ পাবে, এমন বিষয়বস্তু নিয়ে নলেজ পাবে বা এমন সব স্কিল বিল্ড করার সুযোগ পাবে যেগুলোর ডিম্যান্ড ইন ফিউচার যত দিন যাবে আরও বাড়বে, বই কমবে না। যদি এই কোর্স চুজ করো তাহলে সেই দিক থেকে তুমি একদম 100 সঠিক কোর্স নির্বাচন করেছো। এবার সম্পূর্ণ নির্ভর করছে তোমার ওপর, তুমি 4টে বছর কীভাবে সময়টাকে ইউটিলাইজ করছো তার ওপর। সেলফ লার্নিং রিসোর্সেস ফর স্টুডেন্ট, একদম এই যে লার্নিং রিসোর্স নিশ্চয়ই জানো, আমি বিভিন্ন কোর্স সম্পর্কে এই রিসোর্সগুলো দিয়ে থাকি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কলেজের যে ক্লাস, সেই ক্লাসের সাথে সাথে এই লিঙ্কগুলো ভিজিট করে এখান থেকে যে লার্নিং মেটেরিয়ালগুলো পাবে, যে কোর্সগুলো পাবে, সেইগুলো সেলফ লার্নিং কোর্স, এবং নিজেকে নিজে শেখাতে হবে। এইটা ছাড়া না ইন ফিউচার তুমি কখনোই কেরিয়ারে ভালো করতে পারবে না। তোমার ক্লাসে যে সমস্ত ভালো স্টুডেন্ট আছে যারা ভালো র্যাঙ্ক করে বা একটা এন্ট্রান্স এক্সামে ভালো মার্কস করে, যে টপ র্যাঙ্কার যারা, সেটাকেও একটা অ্যাচিভমেন্ট হিসেবে অবশ্যই ধরা উচিত। তো সেইখানেও তুমি খেয়াল করে দেখবে সেই সমস্ত টপ র্যাঙ্কাররা তারা কিন্তু সেলফ স্টাডির ওপরই মেনলি ডিপেন্ড করে থাকে। ওকে, কোনো কোচিং সেন্টার বা কোনো পার্টিকুলার স্যারের জন্য হয়তো সে মোটিভেশন পায়, সেখান থেকে হয়তো কোনো ডাউট ক্লিয়ার করতে পারে, সবই ঠিক, কিন্তু আলটিমেট তার সাকসেসের মেন রহস্য কিন্তু লুকিয়ে আছে তার সেলফ স্টাডির ক্যাপাসিটির ওপর। ওকে, সমস্ত ভালো স্টুডেন্ট যারা ইন ফিউচার ভালো চাকরি পায়, টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করে, প্রত্যেকে সেলফ লার্নার। তো সেই সেলফ লার্নিং ক্যাপাবিলিটিকে ইউজ করে, প্রত্যেকের মধ্যেই থাকে, সেটা প্র্যাকটিস করতে হয়, সেটাকে ইউজ করে এই সমস্ত সোর্সগুলো ভিজিট করে সেখান থেকে শেখো। এবং সেই শেখাটা যদি সঠিক হয় না, তাহলে তোমার ওই ইন ফিউচার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। তো এখানে লিঙ্কগুলো একটু ছোটো করে দেখে নিই। দেখো, NPTEL এর যে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা নিয়ে একটা লিঙ্ক আছে। MIT OCW ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স কোর্সেস কালেকশান, ভেরিয়াস কোর্সেস এই টাইপের, সেইগুলো কোর্সের কালেকশান এই লিঙ্কে পেয়ে যাবে। দেন NPTEL এর ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই IIT দিল্লি, সেটা নিয়েও যে অনলাইন কোর্সেসগুলো আছে সেইটার লিঙ্ক এটা। দেন NPTEL এর বেসিক ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই IISc ব্যাঙ্গালোর, নিশ্চয়ই জানো তোমরা, এটা মানে ভীষণভাবে রেপুটেড একটা ইনস্টিটিউশন, তার কিছু কোর্সেস আছে এখানে। দেন MIT OCW এর সার্কিটস অ্যান্ড ইলেকট্রনিক্সের উপর কিছু কোর্সেস আছে। এর প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে মানে রিসোর্সফুল, অনেক কিছু শেখার সুযোগ পাবে, আলাদা করে স্কিল বিল্ড করার সুযোগ পাবে। এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই ওই ক্লাসের বাইরে, বাড়িতে এসে হোক বা হোস্টেলে থেকে হোক, তোমার কম্পিউটার বা ল্যাপটপে তোমাদের কিন্তু এই সমস্ত লিঙ্কগুলো থেকে পড়াশুনো করতে হবে আলাদা করে। সো ট্রিপলি ইজ ইকাল টু পাওয়ার প্লাস ইলেকট্রনিক্স প্লাস IT প্লাস ফিউচার টেক, মোস্ট জব ওরিয়েন্টেড প্লাস ফিউচারিস্টিক প্লাস ভার্সেটাইল ব্রাঞ্চ, বলার অপেক্ষা রাখে না। ফর WBJE 2025 অ্যাসপিরেন্স, একদম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারা যে সমস্ত কোর্সগুলো অফার করে, সেই কোর্সগুলোর মধ্যে আমার মনে হয় এই ট্রিপলি সবচেয়ে ভার্সেটাইল এবং জব ওরিয়েন্টেশনের দিক থেকেও অসাধারণ। ইন ফিউচার আরও যত দিন যাবে, ইভেন মানে কেউ যদি সিকিউর কেরিয়ারও করতে চাও না, যে ইন ফিউচারে এমন একটা কেরিয়ারে মানে এমন একটা জায়গায় চাকরি পেতে যাই যেখানে আমার চাকরি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকবে, সেটাও কিন্তু সম্ভব। ওকে, কারণ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকবে এই কোর্স নিয়ে যদি পড়াশোনা করো, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি হায়ারিং হয়, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংও হয়, টেলিকমিউনিকেশনও হয়, সরকারি দপ্তরের কথা বলছি। মানে একদম জব সিকিউরিটির কথাও যদি ধরো, যে আমি একটা এক্সাম পাস করে আমি একটা চাকরি পেয়ে গেলাম, ব্যাস একদম সারা জীবন যাতে সেট হয়ে থাকি, সেই মেন্টালিটি নিয়েও যদি থাকো তাহলেও কিন্তু অসাধারণ একটা কোর্স। আবার যদি তুমি মনে করো যে না, আমি অত জব সিকিউরিটির চেয়েও আমার বেশি ইন্টারেস্টিং মনে হয় যে আমি একটা মানে নেক্সট জেন লেভেলের কেরিয়ার অ্যাচিভ করবো, আরও হাইয়েস্ট স্যালারি আমি অ্যাচিভ করবো, আরও পড়াশুনো করবো করে একদম টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করবো, এই টাইপের যদি মেন্টালিটিও থাকে, সেক্ষেত্রেও ভেরিয়াস গেটওয়ে কিন্তু ওইখান থেকে তুমি পাবে। ওকে, হায়ার স্টাডিজ করে হোক বা একটা অন্য কোনো MNCতে চাকরি নিয়ে সেখানে আলাদা করে স্কিল বিল্ডিং করে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। প্লাস কর্পোরেট ল্যাডার দিয়েও যদি তুমি টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাও, সেটারও সম্ভাবনা কিন্তু হাই রয়েছে। তো যেটা বলছিলাম যে ভীষণভাবে ভার্সেটাইল এবং ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড, বেস্ট চয়েস ফর স্টুডেন্টস হু ওয়ান্ট হাই প্লেসমেন্ট প্লাস কেরিয়ার স্টেবিলিটি, যেটা বলছিলাম ফিউচার প্রুফ স্কিলস। একদম এমন স্কিল বিল্ডিং করার সুযোগ পাবে বা এমন সমস্ত বিষয় নিয়ে নলেজ পাবে যার ডিম্যান্ড ইন ফিউচার কমবে তো নাই, উল্টে বাড়বে। যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্স নিয়ে আরও এক্সট্রা কোনো তথ্য আমার থেকে জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।